আমার রঙিন মাছের ফার্ম থেকে কি কি মাছ একসাথে নিয়ে এসে পুকুরে ছাড়বো সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো কি কি মাছ ছাড়বো পুকুরে সেটা দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আমার হাতে যে দেখতে পাচ্ছ ভাঁড়ের মধ্যে একজোড়া জুয়েল মাছ, এই জুয়েল মাছ দুটো কিন্তু বাচ্চা জন্ম দিয়েছে, সেটাই কিন্তু খুব আনন্দের বিষয় আর সেটাই তোমাদের দেখাবো। আর জুয়েল মাছ দুটো আমি তুলে নিয়ে অন্য একটা পেটির মধ্যে আবার সেট আপ করে দিয়েছি। আর এখানে কত জুয়েল মাছের বাচ্চা ঘুরছে দেখুন বন্ধুরা। মোটামুটি প্রথমবার আমি জুয়েল মাছের ব্রিডিং করে প্রথমবার যে বাচ্চা জন্মাবে আমি কিন্তু আশা করিনি। বাচ্চা মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কত মাছ, আমার তো মনে হচ্ছে এখানে 100 পিসের বেশি মাছ হবে। তো যাই হোক বন্ধুরা, মনটা খুব আনন্দে ভরে গেল যে এইবার প্রথম আমি জুয়েল মাছের ব্রিডিং করলাম আর প্রথমবারই বাচ্চা জন্মালো। জুয়েল মাছগুলো একটা প্যাকেটে তুলে নেওয়ার পরে বেশ কিছু হোয়াইট ট্যাক্সিডো কাপি মাছের বাচ্চা ছিল, সেই মাছগুলো একটা প্যাকেটের মধ্যে তুলে নিয়েছি। তো দেখো জুয়েল মাছগুলো প্যাকেটের মধ্যে ঘোরাঘুরি করছে। তারপরে আর একটা পাত্রের মধ্যে কিছু বেলাগ মস্ত কাপি মাছ বাচ্চাদের ছিল, সেই মাছগুলো তুলে নিয়েছি। তো বন্ধুরা মোটামুটি আজকের পুকুরে দুরকম কাপি মাছের বাচ্চা আর জুয়েল মাছের বাচ্চা ছাড়া হবে। এখানে আছে হোয়াইট ট্যাক্সিডো কাপি মাছের বাচ্চা, ব্ল্যাক মস্কো কাপি মাছের বাচ্চা আর জুয়েল মাছের বাচ্চা। তো 3টে প্যাকেট নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি পুকুরে। এবারে এই মাছগুলো আমি সব পুকুরে নেটের মধ্যে ছাড়বো। এবার প্যাকেটগুলো যেহেতু আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম উপরে, তাই পুকুরের জলে ভাসিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সিজন হওয়ার জন্য। এবারে প্যাকেটগুলো আমি পুকুরে ভাসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ওখানে ঝাঁঝি ডোবানো আছে। যেহেতু সামনে শীতকাল চলে আসছে, গোলপিস মাছের সিজন, সেই কারণেই কিছু ঝাঁঝি পড়েছিল, সেইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। তার কারণ শীতের সময় ঝাঁঝি কিন্তু সবচেয়ে বেশি দরকার। তার কারণ এবারে শীতকালে আমার কাছে গোলপিস, রেড কাপ, সুবাঙ্কি, কালো গোলপিস, ভেল সুবাঙ্কি, ট্রাই কালার, রাইকিন সব কিছু মাছের বাচ্চা কিন্তু ফোটানো হবে। তো মোটামুটি তোমরা যোগাযোগ রাখতে পারো, শীতকালে কিন্তু তোমরা বাচ্চা অ্যাভেলেবেল পেতে পারো আশা করছি। তো যাই হোক আর দেরি না করে এবার মাছের প্যাকেটগুলো নিয়ে চলে যাবো আমি এক একটা নেটের কাছে আর মাছগুলো ছেড়ে দেবো। প্রথমে আমি ব্ল্যাক মস্কো গাপি মাছের প্যাকেটটা নিয়ে চলে এসেছি একটা ফিল্টার নেটের কাছে। তার কারণ এই নেটে আছে কিছু রোজি মাছের বাচ্চা, তাই এর সাথে আমি গাপি মাছগুলো রাখলে আশা করছি কোনো ক্ষতি হবে না। আর কিছুদিন পরে যখন গাপি মাছগুলো একটু দানা হয়ে যাবে তখন আবার তুলে নিয়ে চলে যাবো আমার রঙিন মাছের ফার্মে। যেমন হোয়াইট ট্যাক্সিডো গাপি মাছের বাচ্চা আগেই আমি ফার্মে নিয়ে চলে গিয়েছিলাম দানা হওয়ার জন্য। সেই মাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে আর খুব সুস্বাস্থ্য আছে। আশা করছি ওই মাছগুলো খুব তাড়াতাড়ি বাচ্চা দেওয়া আরম্ভ করবে। তো বেশ কিছুক্ষণ আমি গাপি মাছের প্যাকেটটা খুলে পুকুরে জল ঢুকিয়ে রাখার পরে আস্তে আস্তে মাছগুলো ছাড়বো। তারই মধ্যে দেখি এখানে রোজি মাছের বাচ্চা কিরম দৌড়দৌড়ি করছে। রোজি মাছের বাচ্চা একটু তলার দিকে ডুবে থাকে নেটের মধ্যে, তাই দেখতে পাওয়া যায় না। তো যাই হোক আর দেরি না করে গাপি মাছের বাচ্চাগুলো আমি আস্তে আস্তে আবার পুকুরের মধ্যে ছেড়ে দিলাম আর ওরা নেটের মধ্যে চলে গেল। তারপরে চলে এসেছি আর একটা কালো নেটে, যে নেটে আছে গোলফিশ মাছের বাচ্চা। এই নেটে আমি আর একটা গাপি মাছের প্যাকেট খুলে নিয়েছি। এবারে এই বাচ্চাগুলো আমি আস্তে আস্তে এই নেটের মধ্যে ছেড়ে দেবো। আর ওই কোণের দিকে আরে সব গোলফিশ মাছের বাচ্চা ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যখনই অন্য কোথা থেকে কোনো মাছ এনে পুকুরে ছাড়বে বেশ কিছুক্ষণ পুকুরের জলে ভাসিয়ে রেখে সিজন করবেন। তারপরে প্যাকেটটা খুলে তার মধ্যে জল ঢুকিয়ে আবার বেশ কিছুক্ষণ রাখবেন, তারপরে মাছ ছাড়বেন। এর ফলে কী হবে, দুটো জলের টেম্পারেচার এক হবে আর যে মাছটা এনে ছাড়বেন সেই মাছের কিন্তু আর কোনো ক্ষতি হবে না। তো যাই হোক দুটো গাপি মাছের প্যাকেট দুটো নেটে ছেড়ে দেওয়ার পরে যে ফিল্টার নেট থেকে আগের দিনের ভিডিও দেখেছিলাম পোলার প্যাকেট মাছের বাচ্চা তুলেছিলাম সেই নেটের কাছে চলে এসেছি। এবার বেশ কিছুক্ষণ আমি জুয়েল মাছের প্যাকেটটাও সেম প্রসেসে সিজন করে নেওয়ার পরে আস্তে আস্তে আমি প্যাকেটটা জলে ডুবিয়ে দিচ্ছি আর বাচ্চা মাছগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল।